আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আমার মা যেভাবে খেসারি শাক বা তেওড়ার শাক ভাজি করে। আমাদের যশোরের ভাষায় আমরা বলি তেওড়ার শাক। আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু শাক তুলে নিয়েছি। শাকগুলোর ডগা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এরপর শাকগুলো কুচি করে কেটে নিতে হবে। শাকগুলো এখন রান্নার জন্য প্রস্তুত। প্রথমে চুলাটা অন করে দেব। প্রথমে শাকগুলো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ আর 7-8টা মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনাটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে এভাবে আবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব। এভাবে শাকগুলো খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। শাকগুলো প্রায় ভাপানো শেষের দিকে। আপনারা শাকগুলো সরাসরি তেলে না দিয়ে একটু ভাপিয়ে নেবেন, খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার শাকগুলো ভাপানো শেষ, আমি নামিয়ে নেব। পাত্রটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি, এবার দিয়ে দেব গোটা জিরে, দিয়ে ভালোভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ভাবটা না থাকে। পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের আসছে ভাজা শেষের দিকে। এবার আগে থেকে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। রান্না শেষ, এবার আমি পরিবেশনের জন্য প্রস্তুত করব। এই যে শাকগুলো পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে শাক ভাজি। এভাবে ঝামেলা ছাড়া আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।